আমি হিসেব করে দেখেছি বাংলাদেশ থেকে প্রপার ওয়েতে জাকাত যদি উত্তোলন করা যায়, উসুরের হিসাব তো বাদ, শুধু জাকাতের কথা বলছি, তাহলে কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা উত্তোলন করা যাবে। বোঝানোর জন্য ছোট করে একটা উদাহরণ দেই। মনে করেন বাংলাদেশে এই বছর জাকাত উত্তোলন করা হলো সর্বমোট 1,40,000, মানে সহজ কথায় 140,000 কোটি টাকা। জোরে বলেন তো কত হাজার কোটি? এটা কিন্তু অল্প টাকা, এই রংপুর আর রাজশাহী দিয়ে কাম সারা হয়ে যাবে, কিন্তু বোঝানোর জন্য বলতেছি কত 140,000 কোটি টাকা। ক্যালকুলেটরে আপনি পরে মিলায়ে দেখিয়েন 140,000 কোটি টাকা, এটাকে ডিস্ট্রিবিউট করা যাবে 70 লক্ষ যুবকের মধ্যে। গভর্নমেন্ট যদি এবার 64 ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ বেকার, যাদের চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই, এইরকম 70 লক্ষ বেকার যুবককে ঢাকায় নিয়ে প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেয়। জোরে বলেন কয় লাখ? আরো জোরে কয় লাখ? কি বেকার ছেলেরা খুশি না বেজার? 2 লাখ টাকা দেওয়া হলো, আর বলা হলো যান এটা দিয়ে আবার কুটির শিল্পের কাজ করেন, হাঁসের খামার করেন, মুরগির খামার করেন, মুদি দোকান দেন, ভ্যান কিনেন, রিক্সা কিনেন, হালের বলদ কিনেন, যার এলাকায় যেটা দরকার সেটা করেন। আর আপনি এই টাকা নিয়ে ফুর্তি করেন না কাজ করেন, আমার এলাকার অডিট অফিসার কিন্তু এটা পর্যবেক্ষণ করবে। তাহলে 140,000 কোটি টাকা জাকাত উত্তোলন করে এক বছরে কত লক্ষ যুবকের কর্মসংস্থান হলো? জোরে বলেন কত লক্ষ? কথা বলছেন না কেন? বুঝেন নাই কথা? কত লক্ষ? 70 লক্ষ। কত লক্ষ? কয় বছরে? কয় বছরে? কয় বছরে? 54 বছর ধরে আপনারা বাংলাদেশে রাজনীতি করেন, আর আমার খেটে খাওয়া গরিব মানুষের সামনে এসে বড় বড় বক্তৃতা করেন, আমরা ক্ষমতায় গেলে ঘরে ঘরে খাবার পৌঁছে দিব, চাল পৌঁছে দিব, ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করব। পারেন নাই, বরং আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার পরে 5 বছর আপনার নিজেদের ক্ষুধাও আপনারা মিটাইতে পারেন না। মানুষের ক্ষুধা কেমনে মিটাবেন? যদি আল্লাহর দেওয়া জাকাতের ফর্মুলা গ্রহণ করে রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করে এভাবে ডিস্ট্রিবিউট করে দারিদ্রতা বেকারত্ব বিমোচনের জন্য কাজ করা হয়, আজকে রংপুর থেকে চ্যালেঞ্জ করে বলে গেলাম 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। এটা কি গলাবাজি চাপাবাজি করে গেলাম, না সুন্দর করে বুঝাই দিয়ে গেলাম? বুঝতে পেরেছেন? যারা অমনোযোগী ছিলেন এরা হিসাবটা বুঝে নাই, পরবর্তীতে ইউটিউব থেকে বুঝে নিয়েন, আর যারা বুঝছে তো তারা বুঝছে। তাইলে এইভাবে করে দারিদ্রতা ঘুচাবার জন্য ফর্মুলা দিয়েছেন কে? পৃথিবী থেকে এইরকম পরিস্থিতি কখনো এসেছিল যে গরিব নাই, জাকাত খাওয়ার মতো কেউ নাই? হ্যাঁ এসেছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় মানুষ জাকাত নিয়ে ঘুরেছে, জাকাত খাওয়ার মতো কাউকে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশেও যদি আমরা আল্লাহর কোরআনী ফর্মুলা গ্রহণ করি আর যদি জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারি, এই দেশে কোনো গরিব থাকবে না ইনশাআল্লাহ। আপনারা কি আল্লাহর দেওয়া এই ফর্মুলা চান? সবাই চান? 3 নম্বর পয়েন্ট, মানুষের কল্যাণে কেন আল্লাহর আইন দরকার? আল্লাহর আইন মানুষের কল্যাণের জন্য। আল্লাহর দেওয়া এই কোরআনকে যখন আমরা গ্রহণ করব, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, সকল অন্যায় অবিচার জুলুমের মূলোৎপাটন হয়ে যাবে, ন্যায় বিচার ইনসাফ কায়েম হয়ে যাবে। তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে ন্যায় বিচার প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন, ফর্মুলাও বলে দিয়েছেন, আবার আমার নবী সেটা বাস্তবায়ন করে আমাদের জন্য প্র্যাকটিক্যাল আদর্শ রেখে গিয়েছেন। জুমার সানি খুতবায় প্রায় সময় আপনারা এই আয়াতটা শুনেন। কোরআনে কারিমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সদাচার করার এবং ন্যায় ইনসাফ কায়েম করার আদেশ দিচ্ছেন। আবার কোরআনে কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল।
আর যখন তুমি মানুষের মধ্যে মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায় করবে না, কারো উপরে জুলুম করবে না, অবিচার করবে না। এই কোরআনের ভেতরে ন্যায় বিচারের আদেশ যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহর এই আদেশকে আমার নবী কেমনে বাস্তবায়ন করেছেন শোনেন। আমার নবী যখন রাষ্ট্রপ্রধান, আমার নবী বিচারের বেলায় কেমন করে মানুষের মধ্যে ইনসাফ করতেন শোনেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো? আল্লাহর নবীর আদালতে একবার সম্ভ্রান্ত বংশের একজন নারী চুরির অপরাধে ধরা পড়লেন। মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে ধরা পড়লেন। এবার সকল সাহাবীদের মধ্যে গুঞ্জন আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম পারস্পরিক কথা বলছেন, এত নামি দামি বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়েছেন, এখন যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে কোরআন অনুযায়ী রায় দেন, ফয়সালা দেন, আমরা তো জানি কোরআনের রায় হলো, কোরআনের ফয়সালা হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করে ধরা পড়লে প্রমাণ হয়ে গেলে সে পুরুষ হোক মহিলা হোক, চোর বা চন্নি, হাত কেটে দিতে হবে। আদেশটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন, হুকুমটা কার? সাহাবারা পরামর্শ করছেন, যদি আল্লাহর এই বিধানকে বাস্তবায়ন করা হয় তাহলে ওই বংশের মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে, বংশে মর্যাদা টিকায় রাখা দরকার। সাহাবীরা পরামর্শ করছেন নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যাওয়া উচিত, যেন নবীজি রায় দেওয়ার সময় রায়টা একটু হালকা করে দেন। কিন্তু কে নবীর কাছে সুপারিশ নিয়ে যাবেন? কারো কোনো সাহস হয় না। সাহাবারা পরামর্শ করছেন। অবশেষে সাহাবীরা বললেন, ওগো আমাদের ভাই উসামা, তুমি নবীজির কাছে যাও, কারণ নবী তো তোমাকে মহব্বত করেন, তুমি নবীজিকে গিয়ে সুপারিশ করো এই মহিলার বেলায় রায় দিতে গিয়ে বিচারের রায়টা যেন একটু হালকা করে দেওয়া হয়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে যখন এই সুপারিশ নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা, এত বড় দুঃসাহস কি করে তোমরা দেখালে? আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আইনের বিপরীতে দাঁড়ানোর এত বড় স্পর্ধা কি করে দেখালে? সাহাবীরা রে শোনো, আজকে যদি আদালতে ওই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, বিচার করতে গিয়ে আমি আমার মেয়ের দিকে নজর দিয়ে আমি দয়া মায়া দেখাতাম না, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে হাত কাটার রায় দিয়ে ওই দায়িত্ব জল্লাদের হাতে সুপর্দ না করে আমি বাপ হয়ে নিজের মেয়ের হাত নিজেই কেটে ফেলে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম। আল্লাহু আকবার বলতে পারলেন না? রংপুরের মানুষ ঘুমায় গেল নাকি? এই হলো ন্যায় বিচার, যে আমার নিজের মেয়ে হলেও আমি বাদ দিব না। আর আমার দেশে আমরা দেখেছি মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার চলে, তার দলের লোক বহু অপরাধ করলেও বিচার করে না। আমরা কি মানুষের আইন চাই না আল্লাহর আইন চাই? আল্লাহর আইন কেমন শোনেন, আল্লাহর আইন কেমন শোনেন। রাষ্ট্রপ্রধানও জোর করে তার পক্ষে রায় নিতে পারে না। ঘটনা মনে পড়ছে আরেকটা, বলবো? ঘুমায় গেছেন নাকি? সাইয়েদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, একদিন তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন এক খ্রিস্টান লৌহবর্ম বিক্রি করছে। খেয়াল করে দেখলেন কিছুদিন আগে হারিয়ে যাওয়া লৌহবর্ম, এটা তার নিজের লৌহবর্ম, খ্রিস্টান লোকটা বিক্রি করছে। শুনতেছেন আপনারা? একজন খ্রিস্টান কি বিক্রি করছে? লৌহবর্ম। লৌহবর্ম মানে কি? ওই যে শত্রুর আঘাতকে মোকাবেলার জন্য, প্রোটেকশনের জন্য সেই যুগে এটা পরিধান করা হতো। যেভাবে এই যুগে বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করা হয়, ওই যুগে লৌহবর্ম পরিধান করা হতো। আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন কিছুদিন আগে তার হারিয়ে যাওয়া লৌহবর্ম এই খ্রিস্টান বিক্রি করছে। তিনি কাছে গিয়ে বললেন, এই লৌহবর্ম তুমি কোথায় পেয়েছো? কোনো সাধারণ ব্যক্তি জিজ্ঞেস করছেন না, তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান। জোরে বলেন, তিনি কি? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট গিয়ে জিজ্ঞেস করছেন, এই লৌহবর্ম তুমি কোথায় পেলে? সে তখন বলল, এটা তো আমার, আমি বিক্রি করছি। তিনি বললেন, না, এটা হলো আমার, এটা হারিয়ে গিয়েছে,
তুমি হয়তো এটা চুরি করেছো, নইলে কোথাও পেয়েছো, বলো কোথার থেকে এনেছো। সে বলল না, এটা আমার। দুইজন যখন এভাবে বাদানুবাদ করলেন, তখন উভয়ে মনস্থ করলেন ঠিক আছে আমরা এবার কাজীর কাছে যাব, বিচারকের কাছে যাব। তখন উভয়েই বিচারকের কাছে গেলেন। সেই সময় প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাইহ রাদিয়াল্লাহু আনহু। কেমন বিচারপতি ছিলেন, কেমন সাহাবী! ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানা পর্যন্ত 60 বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার! কত বছর? বিজ্ঞ বিচারপতি। তার কাছে যখন যাওয়া হলো, প্রধান বিচারপতি খ্রিস্টানকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মামলাটা কি শুনি, বলো তো লৌহ বর্ম কার? খ্রিস্টান বলল এটা আমার। এবার খলিফাকে জিজ্ঞেস করলেন, এই লৌহ বর্মটা আসলে কি তার না আপনার? খলিফা বললেন এটা আমার। এখন জিনিস কয়টা? ঘুমায় গেলেন নাকি? জিনিস কয়টা? দাবিদার কয়জন? এখন বিষয়টা সহজ না কঠিন? এবার প্রধান বিচারপতি বললেন ঠিক আছে খলিফা, আপনি যেহেতু বলছেন এই লৌহ বর্ম আপনার, এটার জন্য আপনাকে সাক্ষী হাজির করতে হবে। দেখেন কেমন বিচার, আল্লাহর কোরআনের আইন যে রাষ্ট্রে বা সমাজে চলে, বিচারটা কেমন হয়। রাষ্ট্রপ্রধানের মামলার জন্য সাক্ষ্যের দরকার হয়। আল্লাহু আকবার! প্রধান বিচারপতি বললেন সাক্ষী লাগবে। তখন খলিফা বললেন হ্যাঁ আমার কাছে 2 জন সাক্ষী আছে। জুড়ে বলেন কয়জন? প্রধান বিচারপতি বললেন ঠিক আছে তাহলে সাক্ষী নিয়ে আসেন। এবার খলিফা বললেন আমার পক্ষে সাক্ষী হলো আমার ছেলে হাসান আর আমার ভৃত্য, আমার চাকর, এই 2 জন হলো আমার সাক্ষী। প্রধান বিচারপতি বললেন খলিফা আপনি কি জানেন না, রসুলের বিচারের ফর্মুলা হলো পাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণ হবে না, মনিবের জন্য তার দাস কিংবা তার গুলামের সাক্ষ্য গ্রহণ হবে না। আল্লাহু আকবার! চিন্তা করেন, আল্লাহর আইন চললে প্রধান বিচারপতিও বিচার করার জন্য উপর থেকে চাপ সামলাইতে হয় না। আর মানুষের তৈরি করে আইন থাকলে উপর থেকে বলা হয় আমি যারে ফাঁসি দিতে বলবো তারে ফাঁসি দাও। আর আল্লাহর আইন চললে সেখানে প্রধান বিচারপতি রাষ্ট্রপ্রধানকেও সামনে রেখে কথা বলতে পারেন, কারণ হুকুম চলে কার? আরো জোরে বলে আইন, আরো জোরে বলেন আইন চলে কার? প্রধান বিচারপতি বললেন আপনি কি রসুলের ফর্মুলা জানেন না? বাপের পক্ষে ছেলের আর মনিবের পক্ষে চাকরের সাক্ষ্য গ্রহণ করা যায় না। বললেন এই 2 জন ছাড়া যদি আরো কোনো সাক্ষী থাকে তো হাজির করেন। তখন খলিফা বললেন এই 2 জন ছাড়া তো আমার কাছে আর কোনো সাক্ষ্য নাই। খলিফা বললেন তাহলে বিচারের রায়ও আর আপনার পক্ষে নাই। তিনি বিচারের রায় দিয়ে দিলেন। খলিফার বিরুদ্ধে রায় চলে গেল, খ্রিস্টানের পক্ষে রায় চলে গেল। খলিফা বললেন ঠিক আছে যেহেতু আমার সাক্ষ্য প্রমাণ নাই, এই আদালতে এটাই হলো ন্যায় বিচার, আমি এটা মেনে নিলাম। ওই খ্রিস্টান লোকটা এটা লক্ষ্য করলো, এরপরে চিৎকার করে বলল কতই না সুন্দর ইসলামের ন্যায় বিচার। বলল মহামান্য কাজী আসলে লৌহ বর্ম আমার নয়, লৌহ বর্ম হলো খলিফার। কিন্তু এখানে যে সৌন্দর্য উপস্থাপিত হয়েছে, এত সুন্দর বিচার, এই সৌন্দর্য দেখে এখন আমি আপনাদের সামনে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই হলো ইসলামের ন্যায় বিচার। সেখানে বিচারের নামে অবিচার করা হয় না, কারো উপরে জুলুম করা হয় না। আর যেই সমাজে যেই দেশে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন চলবে, যারা তখন ক্ষমতায় থাকবে ইচ্ছা মতো তাদের যারে মন চায় ধৈরা ধৈরা জেলে ঢুকাবে আর ফাঁসি দিবে। এই জন্য বলেন তো দেখি, অবিচারকে রোধ করার জন্য, অবিচারের কবর দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যার আইন আমাদের জন্য দরকার, চিৎকার করে বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমাকে শেষ করার সুযোগ দিবেন না দিবেন না? দেখি মনোযোগ কেমন আছে। পয়েন্ট বলছি কয়টা? 1 নাম্বার কি বলেছি? এটা নির্ভুল কিতাব, আল্লাহর আইনের কিতাব। এটা কি কিতাব? নির্ভুল, কোনো ভুল। 2 নাম্বার, আল্লাহর আইনের এই কিতাবকে মানব কল্যাণে গ্রহণ করলে বেকারত্ব, দারিদ্রতা, অভাব অনটন থাকবে। 3 নাম্বার বলেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। 4 নাম্বার, আমি কি শেষ করে দেব নাকি? 4 নাম্বার,
আল্লাহর এই কোরআন যদি আমরা গ্রহণ করি, শুধু বিচার ফয়সালার ক্ষেত্র নয়, আর শুধু অর্থনৈতিক সেক্টর নয়, আমাদের যতগুলো সেক্টর, যতগুলো ক্ষেত্র আছে, সকল ক্ষেত্রের সুস্পষ্ট দিক নির্দেশনা পেয়ে সব জায়গায় আমরা শান্তি পেয়ে যাব। শান্তি দেওয়ার মালিককে। কারণ হলো আপনাদের যত সেক্টর আছে, যত ক্ষেত্র আছে, সকল সেক্টর বা ক্ষেত্রের জন্য যা কিছু দরকার সব এই কোরআনের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, যেই কিতাবের ভেতরে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আমি বয়ান করে দিয়েছি। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা আরো বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের ভেতরে আমি কোনো কিছু বাদ দেই নাই। তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, যুদ্ধনীতি, বন্দী নীতি, সন্ধি নীতি, তোমাদের জন্য যত ধরনের নীতি দরকার, সব নীতির মূল নীতি কোরআনে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? সব নীতির মূল নীতির নাম কি? আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? মাহফিলের সিস্টেম একটু পাল্টান। আমাদেরকে আনান এত দূর থেকে, আর আমরা কিন্তু যখন কথা বলি মূল কথাগুলো আমরাই বলে যাই। তো ওই বক্তৃতাটা আমাদেরকে শুরুতে দিয়া বাকিদেরকে শেষে দিয়ে, এতে আমাদেরও মজা লাগবে। কারণ অনেক সময় শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে মানুষ। টায়ার্ড হয়ে গেছেন নাকি? বেশি না, আপনারা 15-20 মিনিট আমাকে মনোযোগী হয়ে সময় দিতে পারবেন না? সব নীতির মূলনীতি যে কিতাবে আছে, সবাই বলেন এই কিতাবের নাম কি? নাম্বার 5, কেন আমাদের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহর আইন দরকার? 5 নাম্বার কারণ হলো সৃষ্টির জন্য স্রষ্টার আইন সর্বোত্তম। আচ্ছা বলেন তো, এই যে মাইকে কথা বলছি আমরা, এই মাইক যারা চালায়, অপারেটর যারা আছে, সিস্টেম, তারা ভালো জানবে না আপনার আমার মতো সাধারণ মানুষ ভালো জানবে? অপারেটর যেমনি মাইক ব্যবস্থাপনা ভালো জানে, তেমনি এই স্রষ্টা, এই সৃষ্টি ব্যবস্থাপনা কেমনে চলবে সেটা আমাদের চাইতে স্রষ্টা ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোরআনে কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সাবধান, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন, তোমরা কি জানবা? এই জমিন কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, কেমনে সমাজ ব্যবস্থাপনা চলবে, তোমরা আর কি জানবা? যিনি এগুলো সব বানিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? আমরা ভালো জানি না, আল্লাহ ভালো জানেন। সেজন্য আল্লাহ বলছেন, সৃষ্টির জন্য স্রষ্টার আইন, অর্থাৎ আমার আইন হলো সর্বোত্তম, আমার আইনের চাইতে উত্তম কোনো আইন নাই। এজন্য আল্লাহ বলছেন, হুকুমের দায়িত্ব, আদেশের দায়িত্ব কেবলমাত্র কার? এজন্য আল্লাহ কোরআনে কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 67 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমের অধিকার একমাত্র কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আইন চলবে তার। আল্লাহর দেওয়া এই আইনকে যারা বাদ দিয়ে, যারা বিচার ফয়সালা কিংবা পরিচালন ব্যবস্থা আরম্ভ করবে আল্লাহ এদের ব্যাপারে সূরা মাঈদার একটা আয়াতে নয় 3। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن
وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিননি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا শহীদ আবু সাঈদের রক্তে ভেজা ঐতিহ্যবাহী
রংপুর জেলার কাউনিয়া উপজেলায় অবস্থিত কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আইনজীবী, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ অ্যাডভোকেট মোজাহার আলম বাবলু, হাইয়াহুল্লাহ ও আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহ, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, 24-এর গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দানকারী অন্যতম নায়ক, এই কাউনিয়ার কৃতি সন্তান, আপনাদের গৌরব, আপনাদের রত্ন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সদস্য সচিব, দুর্নীতিমুক্ত আলোকিত একটি সোনালী বাংলাদেশের স্বপ্ন আমরা যে সকল তারুণ্যকে ঘিরে দেখি, তার মধ্যে অন্যতম জননন্দিত জননেতা জনাব আখতার হোসেন, আল্লাহ তাআলা তাকে আপনাদের এই এলাকা এবং দেশের স্বার্থে কাজ করার জন্য কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সম্মানিত আমির জননেতা উপাধ্যক্ষ এটিএম আজম খান, পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আল্লাহ সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তত্ত্বভিত্তিক জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন আপনাদের এই রংপুরের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুস্তাইন বিল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন, আমরা সবাই বলি আমিন। এখানে মঞ্চে বসে আছেন অনেক গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসেছেন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম। আমার সামনে বসে আছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় কাউনিয়া তথা আমার প্রিয় রংপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই মহব্বতে বলুন, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। সবাই মহব্বতে বলেন তো দেখি, আমরা এতক্ষণ ধরে প্রশংসা করেছি কার? বুঝে শুনে উত্তর দেন দেখি, ফায়দা হয়েছে, বেনিফিট হয়েছে কার?
যেহেতু আজকে যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, অডিয়েন্সে বেশিরভাগই যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। যুবক ভাইদেরকে অ্যাপ্রোচ করে আজকে কথা বলবো বেশি। এখন বলেন, আল্লাহর প্রশংসা করলাম, ফায়দা হলো আমাদের, কিন্তু যখন আপনি কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করেন তখন কি ফায়দা আপনার হয় না তার হয়? বুঝে শুনে বলেন, কার হয়? আমার যুবক ভাইয়েরা, এই তারুণ্যের শক্তি, যৌবনের শক্তি বড় মূল্যবান। এজন্য সবাই যুবকদেরকে, তরুণদেরকে টার্গেট করে। এজন্য দেখবেন সমাজে সবাই যুবকদেরকে টার্গেট করে। এই যে আল্লাহর প্রশংসা করলেন, ফায়দা আপনার হলো, কিন্তু আপনার এই তারুণ্য, আপনার এই যৌবন অনেকেই তার ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায়। সেজন্য আপনাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জিলাপি দিয়ে, বিরিয়ানি দিয়ে মাঝে মাঝে আপনাকে তার সামনে পিছনে চামচার মতো ব্যবহার করতে চায়। আমি বলতে চাই, আমিও আপনাদের মতো বয়সে তরুণ, যুবক। আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার তারুণ্যের এই শক্তি, আমার এই শ্রম, আমার এই ঘাম, আমার এই রক্ত, আমার এই জীবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। আমার এই তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য। এজন্য আমরা আমাদের এই যৌবনকে যার পথে বিলিয়ে দিব, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা আল্লাহর প্রশংসা করলাম, অতঃপর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত রংপুরবাসী, অপ্রাসঙ্গিক অহেতুক ফালতু কথা বলে এত মানুষের শ্রম, ঘাম আর অর্থের বিনিময়ে আয়োজিত এই মাহফিলের পরিবেশ বা আমানতদারিতাকে আমরা নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করে দিব ইনশাআল্লাহ। আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন আল্লাহ তাআলা কাদের জন্য নাজিল করেছেন? মানুষের জন্য। মানুষ কারা? আমরা। আমাদের জন্য এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, কোরআনের আলোচনার বিষয়বস্তু হলো মানুষ। আল্লাহ এই কোরআন মানুষের জন্য নাজিল করেছেন, আর মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য যে পথনির্দেশ দরকার, সেই পথনির্দেশ এই কোরআনের মাধ্যমে যিনি দেখিয়ে দিয়েছেন তিনি কে? এই কোরআন শুধুমাত্র তিলাওয়াতের জন্য, খতমের জন্য নাজিল হয়নি। শুধুমাত্র তাফসির মাহফিল আয়োজন করে আমরা সমবেত হয়ে আলোচনা করব আর শুনব, এই জন্যই কোরআন নাজিল হয়নি। এই কোরআন নাজিল হয়েছে মানবতার কল্যাণে। এই কোরআনকে আমরা যেন গ্রহণ করে জীবন পরিচালনার সংবিধান হিসাবে গ্রহণ করি, এজন্য কোরআন নাজিল করা হয়েছে। আজকের এই যে সংগঠনের উদ্যোগে মাহফিল হচ্ছে, এই সংগঠনের নামও হচ্ছে মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন। মানবতার কল্যাণে আমরা সবাই কাজ করতে চাই, মানবতার কল্যাণ করতে চাই সবাই আমরা বলি, কিন্তু মানবতার কল্যাণ কিভাবে করতে হবে, ওয়েটা কি, সিস্টেম কি, মেথড কি, এটা আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানেন? আচ্ছা, সৃষ্টির ব্যাপারে, সৃষ্টির কল্যাণের ব্যাপারে সৃষ্টি ভালো তথ্য দিতে পারবে না স্রষ্টা ভালো তথ্য দিতে পারবে? এজন্য যিনি এই গোটা বিশ্ব জগতের স্রষ্টা, জগৎ সমূহের রব, তিনি কে? সেই আল্লাহ তাআলা জীবন পরিচালনার রীতিনীতি, পদ্ধতি, কানুন সব আমাদেরকে এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু আফসোস, আমরা এই কোরআনকে শুধুমাত্র তিলাওয়াতের, খতমের কিতাব হিসেবে গ্রহণ করেছি। এটি যে আমার জীবনকে পরিচালনা করতে পারে, আমার জীবনের সকল সেক্টরের দিক নির্দেশে কোরআনে আছে, সেটা আমরা আদৌ বুঝতে পারলাম না। এজন্য ইসলাম বিরোধীরা বড় চক্রান্ত করে আমাদের একাডেমিক সিলেবাসে সব বিষয় রেখে আল্লাহর কোরআনকে তারা বাদ দিয়ে দিয়েছে, যেন আমাদের সন্তানরা কোরআনের সৌন্দর্য বুঝতে না পারে। কোরআনের সৌন্দর্য বুঝে তারা যেন কোরআনের পথ গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হতে না পারে। এজন্য কোরআনের শিক্ষা থেকে বড় ষড়যন্ত্র চক্রান্ত করে
আমাদের সন্তানদেরকে এই শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে। এটাকে আরবিতে বলা হয় আল গাজউল ফিকরি, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বা আগ্রাসন চালিয়ে আমাদেরকে এভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। সম্মানিত রংপুরবাসী, আমাদের মানবতার কল্যাণের জন্য আল্লাহর দেওয়া আইন, এই কোরআনের আইনের কি কোনো বিকল্প আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে। আল্লাহর দেওয়া আইন ছাড়া মানবতার কল্যাণ হয় না, মানবতার কল্যাণ জীবনে কোনোদিন সম্ভবও হবে না। মানবতার কল্যাণের জন্য যার আইন দরকার, জোরে বলেন তো তিনি কে? মানবতার কল্যাণে আল্লাহর আইন কেন দরকার? মাত্র 12টি পয়েন্ট সরাসরি কোরআন থেকে আমরা কোট করে তারপরে এখান থেকে মেসেজ বার্তা নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। মানবতার কল্যাণের জন্য আল্লাহর আইন এই কারণে দরকার, তার ফার্স্ট রিজন, প্রথম কারণ হচ্ছে এটি এমন একটি কিতাব, এই কিতাবের ভেতরে যত আইন আছে একটা আইনের ভেতরেও কোনো ভুল নাই। আল্লাহু আকবার। আমার পাশেই দুইজন আইনের মানুষ বসে আছেন। বাংলাদেশের সংবিধান প্রণয়ন করে এ পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। পৃথিবীতে যতগুলো রাষ্ট্রে মানুষের তৈরি করা সংবিধান আছে, দেখা যায় যে যখন সুযোগ পায় সে তার মতো ইচ্ছে মতো সংশোধন করে, পরিমার্জন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করে। আপনারা আমাকে বলেন তো, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষরের কোনো নোক্তা কি পরিবর্তন হয়েছে? কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে? তাহলে ভালো করে বুঝে নেন যে জুলুম মুক্ত বাংলাদেশের জন্য রংপুরের সন্তান আবু সাইদ স্বপ্ন দেখে জীবন দিয়েছে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যদি মানুষের তৈরি করা আইন চলতেই থাকে। আপনি বিগত 54 বছরের হিস্ট্রি একটু দেখেন না, যে যতবার সুযোগ পেয়েছে মানুষের কল্যাণের কথা বলে নিজেরা লুটপাট করে খেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। মানবতার কল্যাণের জন্য মানুষের তৈরি করা আইন আমাদেরকে মুক্তি দিতে পারবে না। এজন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে আমরা গ্রহণ করে নিব। আল্লাহর কোরআনের বাইরে কোনো মুক্তি নাই। থামেন, শুরুতেই স্লোগান দিয়ে টায়ার্ড হয়ে যায়েন না। ওই যে ঠিক কিনা এগুলো আমার আলোচনায় বলবো না আমি। আপনারা স্লোগানও দিয়েন না, কথাগুলো শোনেন, বার্তাগুলো নিয়ে যান, আল্লাহ কবুল করেন। মানুষের মুক্তির জন্য কার আইন দরকার? 1 নম্বর কারণ হলো আল্লাহর কিতাবে, আল্লাহর এই আইনের কিতাবে কোনো ভুল। আপনি যখন কোনো বই পড়বেন দেখবেন সেই বইয়ের শুরুতেই লেখক, রচয়িতা বা সংকলক বা সম্পাদক তাদের নিজেদের দুর্বলতা বা অপারগতা প্রকাশ করেন। বলেন এখানে যদি কোনো টাইপিং মিস্টেক হয় অথবা কোনো ইনফরমেশন গ্যাপ হয় আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে এটা আমরা ঠিক করে দিব। কিন্তু বলেন তো, আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো কোরআন আছে, কোরআনের শুরুতে কি এমন কোনো কথা আছে নাকি আমার বান্দারা কোরআন পড়তে গিয়ে যেখানে কোনো ভুল ভ্রান্তি পাবা আমাকে জানাইও, পরে আমি ঠিক করে দিব, এমন কোনো কথা কি কোরআনের ভেতরে আছে নাকি? আশ্চর্য কথা, এমন কথা কেমনে থাকবে? কারণ যিনি এই কোরআন নাজিল করেছেন তিনি তো সকল প্রকার দুর্বলতা, অক্ষমতা, ত্রুটি থেকে মুক্ত। আমার সেই সুমহান সত্তা রব্বুল আলামিন এই কোরআন নাজিল করে একেবারে শুরুতেই এই কিতাবের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিলেন। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটা এমন কিতাব, এর ভেতরে সন্দেহ আছে এ ব্যাপারেও কোনো সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। কেন আমাদের জন্য আল্লাহর আইন দরকার? তার কারণ হলো মানুষ আইন বানাতে গেলে সে ভুল করতে পারে, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। মানুষ তো এমন, সকালে যা বলে বিকেলে তা ভুলে যায়, কিংবা রাতে তা ভুলে যেতে পারে, অথবা আজকে ভুল করবে আগামীকাল আবার সেটা ঠিক করবে। কিন্তু এই কোরআন যিনি নাজিল করেছেন সেই আমার রব, তিনি কোনো কিছু ভুলেও যান না, আবার তিনি কখনো কোনো ভুলও করেন না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের
রব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 52 নম্বর আয়াতের শেষাংশে বললেন, মুসা নবী বলেছিলেন আমার রবের পরিচয় হলো লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমার রব তিনি ভুলেও যান না, ভুল করেন না, তিনি কখনো পথ থেকে সঠিক পথ থেকে বিচ্যুত হন না, যিনি আগের পরের সব খবর জানেন এবং যিনি সকল প্রকার দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত। সবাই বলেন তো তিনি কে? আজকে আমার ভাই একটা আইন বানালেন, 5 বছর পরে আমি যদি ক্ষমতা পাই, আমি এই আইনটাকে এমনভাবে সংশোধন করব যাতে আমার দল, আমার লোকজন, আমার দলের পক্ষে এটা থাকে, আমি যেন ক্ষমতায় থাকতে পারি। আবার আমার পরে আরেকজন ভাই পেলেন, উনিও তখন উনার মতো করে আইন সংশোধন করে নেবেন। মনে রাখবেন যে আইন যখন সংশোধন করে সে জনগণের কথা চিন্তা করে সংশোধন করে না, আগে তার নিজের আর দলের কথা চিন্তা করে আইন সংশোধন করে। মানুষ স্বার্থপর, এজন্য আল্লাহ তাআলা মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস আল্লাহ মানুষের হাতে দেন নাই, আল্লাহ নিজের কাছে রেখেছেন। যেমন সূর্যের আলো, চন্দ্র, তারকা, আগুন, বাতাস, পানি, এগুলো যদি আল্লাহ তার নিজের হাতে না রেখে আমাদের হাতে দিতেন, তাহলে আমরা যে স্বার্থপরের স্বার্থপর, আমরা বলতাম আমার বিরোধিতা বন্ধ করে আনুগত্য করার আগ পর্যন্ত বৃষ্টির পানি বন্ধ, সূর্যের আলো বন্ধ। দেখেন না এমন স্বার্থপর, একটু সুযোগ পাইলে ইন্টারনেটই বন্ধ করে দেয়। আর তাদের হাতে যদি সূর্যের আলো, পানি, বাতাস, আলো থাকতো, তাহলে বলতো না খাওয়া মেরে ফেলবো যতক্ষণ না আমাদের সামনে মাথা নত করবা। এই মানুষের তৈরি করা আইন দিয়ে আল্লাহর কসম আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ফেলে দেন, আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নেন। সম্মানিত রংপুরবাসী, মানুষের তৈরি করা আইন আমাদের কল্যাণ বয়ে আনতে পারবে না, পারবে না। আল্লাহর আইন দরকার। 1 নম্বর কারণ বলেছি কেন? কারণ এটা নির্ভুল কিতাব। এই কিতাবে কোনো ভুল আছে? জোরে বলেন, কোনো ভুল আছে? নাম্বার 2 নম্বর, কেন মানবতার কল্যাণের জন্য আল্লাহর আইন দরকার? একটু আগে আমার ভাই আখতার হোসেন খুব চমৎকার বক্তব্য দিয়েছেন এবং রিজিকের চমৎকার এক ডেফিনেশন তিনি দিয়েছেন। রিজিকের ডেফিনেশন আসলে এটাই। এই যে আমি এখন কথা বলতে পারছি, এই যে একটা সুন্দর পরিবেশ আয়োজক কমিটি পুলিশের কাছে গিয়ে পারমিশন নেওয়া ছাড়া আয়োজন করেছেন, এটাও কিন্তু রিজিক। কারণ 2-3 বছর আগে আপনারা মাহফিল আয়োজন করতে হলে জুতার তলা হাঁটতে হাঁটতে ক্ষয় হয়ে গিয়েছে। এই যে এখন কি কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগছে নাকি? এটাও রিজিক। এটাও কি রিজিক? তো আমি বলছিলাম কেন মানুষের কল্যাণে আইন দরকার। আসলে সবার আগে মানুষের পেট ঠান্ডা করা দরকার। পেট ঠান্ডা করা দরকার না? আপনার সামনে খাবার থাকবে, নামাজেরও ওয়াক্ত হয়ে গেছে, তখন মাসালা কি? আপনি কি আগে খাবেন না আগে নামাজ আদায় করবেন? আগে খাবেন, না খাইলে তো নামাজে মনোযোগও থাকবে না। শোনেন, 54টা বছর ধরে আমার দেশ বড় নির্যাতিত। গরিব মানুষের গরিবী হালত গেল না, দুঃখী মানুষের দুঃখ কষ্ট গেল না। এখনো মানুষ, অনেক এলাকার মানুষ ঠিকমতো খাইতে পারে না। এখনো মানুষ দারিদ্রতার করাল গ্রাসে নিমজ্জিত। আমাদের দারিদ্রতা কমলো না, বেকারত্ব গেল না, কর্মসংস্থান হলো না। আমাদেরকে অনেকে অনেক সময় বলে যে হুজুরদের অবদান কি? হুজুরদের অবদান কি? আমাদের কথা তো আপনি মানবেন না, তাহলে নেন এবার আল্লাহর কোরআন থেকে অর্থনৈতিক ফর্মুলা। এটা যদি মেনটেন করতে পারেন, 10 বছর পরে বাংলাদেশে আপনি হারিকেন দিয়ে খুঁজেও একজন গরিব মানুষ খুঁজে পাবেন না। সেই ফর্মুলা আমার দেওয়া নয়, সেই ফর্মুলা যাকাতের ফর্মুলা। এটা দিয়েছেন কে? কেন মানুষের কল্যাণে আল্লাহর আইন দরকার? 2 নম্বর কারণ হলো আল্লাহর আইন গ্রহণ করার ফলে যদি যাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন এটা তো মুমিনদের দায়িত্ব হয়ে যাবে। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন আমার সাথে তিলাওয়াত করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার।
মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজির 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, এই জনপদে যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করে দেই তাহলে তারা 4টা কাজ করবে। এর মধ্যে প্রথম কাজ হলো আকামুস সালাত, তারা সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হলো ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর কাজই হলো তারা রাষ্ট্রীয়ভাবে যাকাতকে প্রতিষ্ঠা করে দিবে, যাকাত আদায় করবে। আমরা অনেক সময় অনেক মানুষকে ভালো কাজের পরামর্শ দিতে গিয়ে বলি ভাই নামাজ রোজা ঠিক মতো করো, কিন্তু আপনি আল্লাহর কালাম এই কোরআন পড়লে দেখবেন কোরআনে কারিমে নামাজের সাথে রোজার কথা বলা হয় নাই। যেখানেই আছে নামাজের কথা সেখানেই আছে যাকাতের কথা, যেখানেই দেখবেন নামাজের কথা সেখানেই আছে যাকাতের কথা। এই যাকাত রাষ্ট্রীয়ভাবে যদি উত্তোলন করে বন্টন করে দেওয়া হয়, দারিদ্রতার অভিশাপকে যিনি দূর করে দিবেন তিনি কে? ওকে ফাইন, মনোযোগ আছে? কিভাবে বাংলাদেশে যাকাত দেওয়া হয়? বেশিরভাগের যাকাতই হয় না, 98% জনের যাকাত হয় না। যাকাত দেয় কিভাবে? শাড়ি লুঙ্গি বিতরণ করে, মানুষ ডেকে এনে 200 টাকা 300 টাকা 500 টাকা যাকাত দেয়। এরকম সিস্টেম কে আপনাকে শিখালো? হ্যাঁ, যাকাতের উদ্দেশ্য হলো যাকে যাকাত দিবেন সে আর ভবিষ্যতে যাকাত খাবে না, ওখান থেকেই তার বেকারত্ব চলে যাবে। ফর্মুলা কি? আচ্ছা, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার আগে আপনারা একটু উদ্যোগ নিতে পারবেন না? মানব কল্যাণ যুব সংগঠন, আসেন ফর্মুলা শেখাই। মনে করেন এই গ্রামে নেশাব পরিমাণ সম্পদের মালিক আছেন 20-30 জন, তাদের সকলের যাকাতের টাকা উত্তোলন করে দেখা গেল সর্বমোট হয়েছে 2 লক্ষ টাকা। খুব খেয়াল করে শোনেন, শুনতেছেন? এই কথাগুলো এখন যেগুলো বলছি এগুলো সচরাচর সব মাহফিলে আপনি শুনবেন না, এগুলো একাডেমিক আলোচনা, কিন্তু আপনাদের বোঝার জন্য বলি। এই মানব কল্যাণ সংগঠন মনে করেন এই এলাকার 30-40 জন থেকে যাকাতের অর্থ কালেকশন করে সর্বমোট পেল 2 লক্ষ টাকা। কত টাকা? এই 2 লক্ষ টাকা যদি আপনি জন প্রতি যদি 500 করে দেন তাহলে সর্বমোট 400 মানুষকে দিতে পারবেন। কিন্তু আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, জন প্রতি 500 টাকা করে 400 জন মানুষের মধ্যে 2 লক্ষ টাকা বন্টন করলে প্রত্যেকেই কি ধনী হয়ে যাবে? গরিবী হালত দূর হয়ে যাবে? এখন যদি 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে একজন বিধবা বোনকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, আরেকজনের সংসার চলে না একটা অটো রিক্সা অথবা ভ্যান কিনে দিলেন, আরেকজনের হালের বলদ কিনে দিলেন, আরেকজনকে একটা টঙের দোকান করে দিলেন, 2 লক্ষ টাকায় 4 জনকে যদি এই রকম কাজের ব্যবস্থা করে দেন, এই পরিবারগুলো সুন্দরভাবে চলবে। এই পরিবারগুলো আগামী বছর আর যাকাত খাওয়ার মতো পরিস্থিতিতে থাকবে? এটা তো বলেছি এক গ্রামের উদাহরণ। এবার আপনি শোনেন, এতগুলো মিনিস্ট্রি আছে, যখন যাকাত মিনিস্ট্রি থাকবে আর ইসলামগঞ্জ যখন সেই মিনিস্ট্রিকে পরিচালনা করবেন, সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে, আর বছর শেষে নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা আছেন তাদের ঘরে, তাদের বাড়িতে মোবাইলে SMS চলে যাবে, আপনার এত টাকা যাকাত এসেছে 2025-26 অর্থ বছরের, আপনি আমাদের অফিসে সংশ্লিষ্ট ব্যাংকে অথবা এখানে জমা দিয়ে দেন। আমি তো যাকাতের উপরে আমার আলাদা করে গবেষণা আছে, আর্টিকেল আছে। আমি হিসেব করে দেখেছি বাংলাদেশ থেকে প্রপার ওয়েতে যাকাত যদি উত্তোলন করা যায়, উসুরের হিসাব তো বাদ, শুধু যাকাতের কথা বলছি, তাহলে কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা উত্তোলন করা যাবে। বোঝানোর জন্য ছোট করে একটা উদাহরণ দেই। মনে করেন বাংলাদেশে এই বছর যাকাত উত্তোলন করা হলো সর্বমোট 1,40,000, মানে সহজ কথায় 140,000 কোটি টাকা। জোরে বলেন তো কত হাজার কোটি? এটা কিন্তু অল্প টাকা, এই রংপুর আর রাজশাহী দিয়ে কাম সারা হয়ে যাবে, কিন্তু বোঝানোর জন্য বলতেছি কত 140,000 কোটি টাকা। ক্যালকুলেটরে আপনি পরে মিলায়ে দেখিয়েন, 140,000 কোটি টাকা, এটাকে ডিস্ট্রিবিউট করা যাবে 70 লক্ষ যুবকের মধ্যে। গভর্নমেন্ট যদি এবার 64 ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ বেকার, যাদের চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই, এইরকম 70 লক্ষ বেকার যুবককে ঢাকায় নিয়ে প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেয়, জোরে বলেন কয় লাখ? আরো জোরে কয় লাখ? কি বেকার ছেলেরা খুশি না বেজার? 2 লাখ টাকা দেওয়া হলো, আর বলা হলো যান এটা দিয়ে আবার কুটির শিল্পের কাজ করেন, হাঁসের খামার করেন, মুরগির খামার করেন, মুদি দোকান দেন, ভ্যান কিনেন, রিক্সা কিনেন, হালের বলদ কিনেন, যার এলাকায় যেটা দরকার সেটা করেন। আর আপনি এই টাকা নিয়ে ফুর্তি করেন না কাজ করেন, আমার এলাকার অডিট অফিসার কিন্তু এটা পর্যবেক্ষণ করবে। তাহলে 140,000 কোটি টাকা যাকাত উত্তোলন করে এক বছরে কত লক্ষ যুবকের কর্মসংস্থান হলো? জোরে বলেন কত লক্ষ?
কথা বলছেন না কেন? বুঝেন নাই কথা? কত লক্ষ? 70 লক্ষ। কত লক্ষ? কয় বছরে? কয় বছরে? কয় বছরে? 54 বছর ধরে আপনারা বাংলাদেশে রাজনীতি করেন, আর আমার খেতে খাওয়া গরিব মানুষের সামনে এসে বড় বড় বক্তৃতা করেন। আমরা ক্ষমতায় গেলে ঘরে ঘরে খাবার পৌঁছে দিব, চাল পৌঁছে দিব, ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করব। পারেন নাই, বরং আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার পরে 5 বছর আপনার নিজেদের ক্ষুধাও আপনারা মিটাইতে পারেন না। মানুষের ক্ষুধা কেমনে মিটাবেন? যদি আল্লাহর দেওয়া যাকাতের ফর্মুলা গ্রহণ করে রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করে এভাবে ডিস্ট্রিবিউট করে দারিদ্রতা বেকারত্ব বিমোচনের জন্য কাজ করা হয়। আজকে রংপুর থেকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। এটা কি গলাবাজি চাপাবাজি করে গেলাম, না সুন্দর করে বুঝাই দিয়ে গেলাম? বুঝতে পেরেছেন? যারা অমনোযোগী ছিলেন এরা হিসাবটা বুঝে নাই, পরবর্তীতে ইউটিউব থেকে বুঝে নিয়েন। আর যারা বুঝছে তো তারা বুঝছে। তাইলে এইভাবে করে দারিদ্রতা গুছাবার জন্য ফর্মুলা দিয়েছেন কে? পৃথিবীতে কি এইরকম পরিস্থিতি কখনো এসেছিল যে গরিব নাই, জাকাত খাওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, এসেছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় মানুষ জাকাত নিয়ে ঘুরেছে, জাকাত খাওয়ার মতো কাউকে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশেও যদি আমরা আল্লাহর কোরআনী ফর্মুলা গ্রহণ করি আর যদি জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারি, এই দেশে কোনো গরিব থাকবে না ইনশাআল্লাহ। আপনারা কি আল্লাহর দেওয়া এই ফর্মুলা চান? সবাই চান? 3 নম্বর পয়েন্ট, মানুষের কল্যাণে কেন আল্লাহর আইন দরকার? আল্লাহর আইন মানুষের কল্যাণের জন্য। আল্লাহর দেওয়া এই কোরআনকে যখন আমরা গ্রহণ করব, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। সকল অন্যায় অবিচার জুলুমের মূলোৎপাটন হয়ে যাবে, ন্যায় বিচার ইনসাফ কায়েম হয়ে যাবে। তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে ন্যায় বিচার প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন, ফর্মুলাও বলে দিয়েছেন। আবার আমার নবী সেটা বাস্তবায়ন করে আমাদের জন্য প্র্যাকটিক্যাল আদর্শ রেখে গিয়েছেন। জুমার সানি খুতবায় প্রায় সময় আপনারা এই আয়াতটা শুনেন। কোরআনে কারিমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সদাচার করার এবং ন্যায় ইনসাফ কায়েম করার আদেশ দিচ্ছেন। আবার কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায় করবে না, কারো উপরে জুলুম করবে না, অবিচার করবে না। এই কোরআনের ভেতরে ন্যায় বিচারের আদেশ যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহর এই আদেশকে আমার নবী কেমনে বাস্তবায়ন করেছেন শোনেন। আমার নবী যখন রাষ্ট্রপ্রধান, আমার নবী বিচারের বেলায় কেমন করে মানুষের মধ্যে ইনসাফ করতেন শোনেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো? আল্লাহর নবীর আদালতে একবার সম্ভ্রান্ত বংশের একজন নারী চুরির অপরাধে ধরা পড়লেন। মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে ধরা পড়লেন। এবার সকল সাহাবীদের মধ্যে গুঞ্জন আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম পারস্পরিক কথা বলছেন, এত নামি দামি বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়েছেন, এখন যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে কোরআন অনুযায়ী রায় দেন, ফয়সালা দেন, আমরা তো জানি কোরআনের রায় হলো, কোরআনের ফয়সালা হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করে ধরা পড়লে, প্রমাণ হয়ে গেলে, সে পুরুষ হোক মহিলা হোক, চোর বা চন্নি, হাত কেটে দিতে হবে। আদেশটা কার? আসতে বলবেন না, জোরে বলেন, হুকুমটা কার? সাহাবারা পরামর্শ করছেন, যদি আল্লাহর এই বিধানকে বাস্তবায়ন করা হয় তাহলে ওই বংশের মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে, বংশে মর্যাদা টিকায় রাখা দরকার। সাহাবীরা পরামর্শ করছেন, নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যাওয়া উচিত, যেন নবীজি রায় দেওয়ার সময় রায়টা একটু হালকা করে দেন। কিন্তু কে নবীর কাছে সুপারিশ নিয়ে যাবেন? কারো কোনো সাহস হয় না। সাহাবারা পরামর্শ করছেন,
অবশেষে সাহাবীরা বললেন, ওগো আমাদের ভাই উসামা, তুমি নবীজির কাছে যাও, কারণ নবী তো তোমাকে মহব্বত করেন। তুমি নবীজিকে গিয়ে সুপারিশ করো, এই মহিলার বেলায় রায় দিতে গিয়ে বিচারের রায়টা যেন একটু হালকা করে দেওয়া হয়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে যখন এই সুপারিশ নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা, এত বড় দুঃসাহস কি করে তোমরা দেখালে? আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আইনের বিপরীতে দাঁড়ানোর এত বড় স্পর্ধা কি করে দেখালে? সাহাবীরা রে শোনো, আজকে যদি আদালতে ওই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, বিচার করতে গিয়ে আমি আমার মেয়ের দিকে নজর দিয়ে আমি দয়া মায়া দেখাতাম না, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে হাত কাটার রায় দিয়ে ওই দায়িত্ব জল্লাদের হাতে সুপর্দ না করে আমি বাপ হয়ে নিজের মেয়ের হাত নিজেই কেটে ফেলে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম। আল্লাহু আকবার বলতে পারলেন না? রংপুরের মানুষ ঘুমায় গেল নাকি? এই হলো ন্যায় বিচার, যে আমার নিজের মেয়ে হলেও আমি বাদ দিব না। আর আমার দেশে আমরা দেখেছি মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার চলে, তার দলের লোক বহু অপরাধ করলেও বিচার করে না। আমরা কি মানুষের আইন চাই না আল্লাহর আইন চাই? আল্লাহর আইন কেমন শোনেন, আল্লাহর আইন কেমন শোনেন। রাষ্ট্রপ্রধানও জোর করে তার পক্ষে রায় নিতে পারে না। ঘটনা মনে পড়ছে আরেকটা, বলবো? ঘুমায় গেছেন নাকি? সাইয়েদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, একদিন তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন এক খ্রিস্টান লৌহবর্ম বিক্রি করছে। খেয়াল করে দেখলেন কিছুদিন আগে হারিয়ে যাওয়া লৌহবর্ম, এটা তার নিজের লৌহবর্ম খ্রিস্টান লোকটা বিক্রি করছে। শুনতেছেন আপনারা? একজন খ্রিস্টান কি বিক্রি করছে? লৌহবর্ম। লৌহবর্ম মানে কি? ওই যে শত্রুর আঘাতকে মোকাবেলার জন্য, প্রোটেকশনের জন্য সেই যুগে এটা পরিধান করা হতো। যেভাবে এই যুগে বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করা হয়, ওই যুগে লৌহবর্ম পরিধান করা হতো। আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন কিছুদিন আগে তার হারিয়ে যাওয়া লৌহবর্ম এই খ্রিস্টান বিক্রি করছে। তিনি কাছে গিয়ে বললেন, এই লৌহবর্ম তুমি কোথায় পেয়েছো? কোনো সাধারণ ব্যক্তি জিজ্ঞেস করছেন না, তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান। জোরে বলেন, তিনি কি? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট গিয়ে জিজ্ঞেস করছেন, এই লৌহবর্ম তুমি কোথায় পেলে? সে তখন বলল, এটা তো আমার, আমি বিক্রি করছি। তিনি বললেন, না, এটা হলো আমার, এটা হারিয়ে গিয়েছে, তুমি হয়তো এটা চুরি করেছো, নইলে কোথাও পেয়েছো, বলো কোথার থেকে এনেছো। সে বলল, না, এটা আমার। দুইজন যখন এভাবে বাদানুবাদ করলেন, তখন উভয়ে মনস্থ করলেন, ঠিক আছে, আমরা এবার কাজীর কাছে যাব, বিচারকের কাছে যাব। তখন উভয়েই বিচারকের কাছে গেলেন। সেই সময় প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাইহ রাদিয়াল্লাহু আনহু। কেমন বিচারপতি ছিলেন, কেমন সাহাবী! ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানা পর্যন্ত 60 বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার! কত বছর? বিজ্ঞ বিচারপতি। তার কাছে যখন যাওয়া হলো, প্রধান বিচারপতি খ্রিস্টানকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মামলাটা কি শুনি, বলো তো লৌহবর্ম কার? খ্রিস্টান বলল, এটা আমার। এবার খলিফাকে জিজ্ঞেস করলেন, এই লৌহবর্মটা আসলে কি তার না আপনার? খলিফা বললেন, এটা আমার। এখন জিনিস কয়টা? ঘুমায় গেলেন নাকি? জিনিস কয়টা? দাবিদার কয়জন? এখন বিষয়টা সহজ না কঠিন? এবার প্রধান বিচারপতি বললেন, ঠিক আছে খলিফা, আপনি যেহেতু বলছেন এই লৌহবর্ম আপনার, এটার জন্য আপনাকে সাক্ষী হাজির করতে হবে। দেখেন কেমন বিচার, আল্লাহর কোরআনের আইন যে রাষ্ট্রে বা সমাজে চলে, বিচারটা কেমন হয়। রাষ্ট্রপ্রধানের মামলার জন্য সাক্ষ্যের দরকার হয়। আল্লাহু আকবার! প্রধান বিচারপতি বললেন, সাক্ষী লাগবে। তখন খলিফা বললেন, হ্যাঁ, আমার কাছে 2 জন সাক্ষী আছে। জুড়ে বলেন, কয়জন? প্রধান বিচারপতি বললেন, ঠিক আছে, তাহলে সাক্ষী নিয়ে আসেন। এবার খলিফা বললেন, আমার পক্ষে সাক্ষী হলো আমার ছেলে হাসান আর আমার ভৃত্য, আমার চাকর, এই 2 জন হলো আমার সাক্ষী। প্রধান বিচারপতি বললেন, খলিফা আপনি কি জানেন না, রসুলের বিচারের ফর্মুলা হলো পাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণ হবে না, মনিবের জন্য তার দাস কিংবা তার গুলামের সাক্ষ্য গ্রহণ হবে না। আল্লাহু আকবার!
চিন্তা করেন, আল্লাহর আইন চললে প্রধান বিচারপতিও বিচার করার জন্য উপর থেকে চাপ সামলাইতে হয় না, আর মানুষের তৈরি করে আইন থাকলে উপর থেকে বলা হয় আমি যারে ফাঁসি দিতে বলবো তারে ফাঁসি দাও। আর আল্লাহর আইন চললে সেখানে প্রধান বিচারপতি রাষ্ট্রপ্রধানকেও সামনে রেখে কথা বলতে পারেন, কারণ হুকুম চলে কার? আরো জোরে বলে আইন, আরো জোরে বলেন আইন চলে কার? প্রধান বিচারপতি বললেন, আপনি কি রসুলের ফর্মুলা জানেন না? বাপের পক্ষে ছেলের আর মনিবের পক্ষে চাকরের সাক্ষ্য গ্রহণ করা যায় না। বললেন, এই দুইজন ছাড়া যদি আরো কোনো সাক্ষী থাকে তো হাজির করেন। তখন খলিফা বললেন, এই দুইজন ছাড়া তো আমার কাছে আর কোনো সাক্ষ্য নাই। খলিফা বললেন, তাহলে বিচারের রায়ও আর আপনার পক্ষে নাই। তিনি বিচারের রায় দিয়ে দিলেন। খলিফার বিরুদ্ধে রায় চলে গেল, খ্রিস্টানের পক্ষে রায় চলে গেল। খলিফা বললেন, ঠিক আছে, যেহেতু আমার সাক্ষ্য প্রমাণ নাই, এই আদালতে এটাই হলো ন্যায় বিচার, আমি এটা মেনে নিলাম। ওই খ্রিস্টান লোকটা এটা লক্ষ্য করলো, এরপরে চিৎকার করে বলল, কতই না সুন্দর ইসলামের ন্যায় বিচার। বলল, মহামান্য কাজী আসলে লৌহবর্ম আমার নয়, লৌহবর্ম হলো খলিফার, কিন্তু এখানে যে সৌন্দর্য উপস্থাপিত হয়েছে, এত সুন্দর বিচার, এই সৌন্দর্য দেখে এখন আমি আপনাদের সামনে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই হলো ইসলামের ন্যায় বিচার। সেখানে বিচারের নামে অবিচার করা হয় না, কারো উপরে জুলুম করা হয় না। আর যেই সমাজে, যেই দেশে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন চলবে, যারা তখন ক্ষমতায় থাকবে ইচ্ছা মতো তাদের যারে মন চায় ধৈরা ধৈরা জেলে ঢুকাবে আর ফাঁসি দিবে। এই জন্য বলেন তো দেখি, অবিচারকে রোধ করার জন্য, অবিচারের কবর দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যার আইন আমাদের জন্য দরকার, চিৎকার করে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমাকে শেষ করার সুযোগ দিবেন না দিবেন না? দেখি মনোযোগ কেমন আছে। পয়েন্ট বলছি কয়টা? কয়টা? এক নাম্বার কি বলেছি? এটা নির্ভুল কিতাব, আল্লাহর আইনের কিতাব। এটা কি কিতাব? নির্ভুল, কোনো ভুল। দুই নাম্বার, আল্লাহর আইনের এই কিতাবকে মানব কল্যাণে গ্রহণ করলে বেকারত্ব, দারিদ্রতা, অভাব, অনটন থাকবে। তিন নাম্বার বলেছি, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। চার নাম্বার, আমি কি শেষ করে দিব নাকি? চার নাম্বার, আল্লাহর এই কোরআন যদি আমরা গ্রহণ করি, শুধু বিচার ফয়সালার ক্ষেত্র নয়, আর শুধু অর্থনৈতিক সেক্টর নয়, আমাদের যতগুলো সেক্টর, যতগুলো ক্ষেত্র আছে, সকল ক্ষেত্রের সুস্পষ্ট দিক নির্দেশনা পেয়ে সব জায়গায় আমরা শান্তি পেয়ে যাব। শান্তি দেওয়ার মালিক কে? কারণ হলো, আপনাদের যত সেক্টর আছে, যত ক্ষেত্র আছে, সকল সেক্টর বা ক্ষেত্রের জন্য যা কিছু দরকার সব এই কোরআনের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, যেই কিতাবের ভেতরে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আমি বয়ান করে দিয়েছি। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা আরো বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের ভেতরে আমি কোনো কিছু বাদ দেই নাই। তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, যুদ্ধনীতি, বন্দী নীতি, সন্ধি নীতি, তোমাদের জন্য যত ধরনের নীতি দরকার, সব নীতির মূল নীতি কোরআনে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? সব নীতির মূল নীতির নাম কি? আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? মাহফিলের সিস্টেম একটু পাল্টান, আমাদেরকে আনান এত দূর থেকে। আর আমরা কিন্তু যখন কথা বলি, মূল মূল কথাগুলো আমরাই বলে যাই। তো ওই বক্তৃতাটা আমাদেরকে শুরুতে দিয়া বাকিদেরকে শেষে দিয়ে, এতে আমাদেরও মজা লাগবে। কারণ অনেক সময় শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে মানুষ।
টায়ার্ড হয়ে গেছেন নাকি? বেশি না, আপনারা 15-20 মিনিট আমাকে মনোযোগী হয়ে সময় দিতে পারবেন না? সব নীতির মূলনীতি যে কিতাবে আছে, সবাই বলেন এই কিতাবের নাম কি? নাম্বার 5, কেন আমাদের জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহর আইন দরকার? 5 নাম্বার কারণ হলো সৃষ্টির জন্য স্রষ্টার আইন সর্বোত্তম। আচ্ছা বলেন তো, এই যে মাইকে কথা বলছি আমরা, এই মাইক যারা চালায়, অপারেটর যারা আছে, সিস্টেম, তারা ভালো জানবে না আপনার আমার মতো সাধারণ মানুষ ভালো জানবে? অপারেটর যেমনি মাইক ব্যবস্থাপনা ভালো জানে, তেমনি এই স্রষ্টা, এই সৃষ্টি ব্যবস্থাপনা কেমনে চলবে সেটা আমাদের চাইতে স্রষ্টা ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোরআনে কারীমের 67 নম্বর সূরা, সূরাতুল মুলকের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সাবধান, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন, তোমরা কি জানবা? এই জমিন কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, কেমনে সমাজ ব্যবস্থাপনা চলবে, তোমরা আর কি জানবা? যিনি এগুলো সব বানিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? আমরা ভালো জানি না, আল্লাহ ভালো জানেন। সেজন্য আল্লাহ বলছেন, সৃষ্টির জন্য স্রষ্টার আইন, অর্থাৎ আমার আইন হলো সর্বোত্তম, আমার আইনের চাইতে উত্তম কোনো আইন নাই। এজন্য আল্লাহ বলছেন, হুকুমের দায়িত্ব, আদেশের দায়িত্ব কেবলমাত্র কার? এই জন্য আল্লাহ কোরআনে কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 67 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমের অধিকার একমাত্র কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আইন চলবে তার। আল্লাহর দেওয়া এই আইনকে যারা বাদ দিয়ে যারা বিচার ফয়সালা কিংবা পরিচালন ব্যবস্থা আরম্ভ করবে, আল্লাহ এদের ব্যাপারে সূরা মাঈদার 1টা আয়াতে নয় 3টা আয়াতে আল্লাহ 3 রকম কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। আর যারা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার ফয়সালা বা পরিচালন ব্যবস্থার নীতি গ্রহণ করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। কথা মোল্লার না আল্লাহর। আস্তে বলবেন না, জোরে বলেন, কথাটা কার? মানুষের কল্যাণে, মানব কল্যাণে কেন আল্লাহর আইন দরকারের 6 নম্বর কারণ হলো, আল্লাহর দেওয়া এই আইন ছাড়া মানুষের তৈরি করা যত আইন আছে, সকল আইন হলো অন্ধকার। এগুলো মানুষকে আলোর পথ, মুক্তির পথ দেখাতে পারবে না। আল্লাহ নিজেই এটা কোরআনে বলে দিয়েছেন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাঈদা এর 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি অন্ধকারাচ্ছন্ন জাহিলি আইন কানুন তালাশ করছে নাকি? সেটা তারা চায় নাকি? অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর দেওয়া হুকুমের চাইতে উত্তম কোন হুকুম থাকতে পারে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরাতুল কাসাসের 50 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, তার চাইতে বড় গুমরাহ, তার চাইতে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে, যে আল্লাহর দেওয়া হেদায়েতের কিতাবকে বাদ দিয়ে অন্য কোন আইনকে গ্রহণ করে মুক্তির পথ খুঁজে। আল্লাহ বলছেন, তার চেয়ে গুমরাহ, তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আর পথভ্রষ্ট হয়ে যারা জুলুমের পথ গ্রহণ করে নেয়, তাদেরকে আল্লাহ হেদায়েতের পথ দেখান না। আল্লাহ বলেছেন, আমার দেওয়া আইনের কিতাব ব্যতীত যত আইন আছে সব আলোকিত না অন্ধকার? আস্তে বলবেন না, জোরে বলেন, আলোকিত না অন্ধকার? আমার
আমাদের জন্য মানুষের কল্যাণের জন্য কেন আল্লাহর আইন দরকার, তার 6 নাম্বার কারণ হলো কোরআনের আইন যদি প্রতিষ্ঠা না হয় তাহলে দেখা যাবে আল্লাহর কোরআনের অনেক আয়াত শুধুমাত্র কিতাবের পৃষ্ঠার ভেতরে বন্দী হয়ে থাকবে, বাস্তবায়ন কোনোদিন হবে। আপনারা ঘুমাই গেছেন নাকি? এই কথাটা কি বলছি ভালো করে শুনেন। যদি মানুষের কল্যাণে আল্লাহর আইন আমরা গ্রহণ না করি, কোরআনের বহু আয়াত কিতাবের ভিতরে বন্দী থাকবে, বাস্তবায়ন হবে না। বলবেন হুজুর এগুলা কোন আয়াত? আচ্ছা বলেন তো, মুরতাদকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা কি আপনাদের দায়িত্ব না সরকারের দায়িত্ব? এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। তো এখন যদি ইসলামী রাষ্ট্রে আল্লাহর আইন গ্রহণ না করা হয় তাহলে এই আইন, এই আয়াত তো কিতাবের ভিতরেই থাকবে, বাস্তবায়ন কোনোদিন। চোর অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দিতে হবে, এটা কি আপনারা কাটবেন না সরকার কাটবে? তো সরকার যদি আইন গ্রহণ না করে তাহলে তো এই কিতাব এর ভেতরেই এই আয়াত বন্দী হয়ে থাকলো, বাস্তবায়ন কোনোদিন হবে না। মানব কল্যাণে আল্লাহর আইন এজন্য দরকার, তার কারণ হলো আল্লাহর আইন যদি বাস্তবায়ন না হয় তাহলে অনেক আয়াত কিতাবের ভেতরেই বন্দী হয়ে থাকবে। আল্লাহ তো বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা তো সর্বোত্তম জাতি, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে কি করবে? আদেশ। ভালো করে শোনেন, এই আয়াতটা কিন্তু অনেক জায়গায় অনেকবারই এসেছে, বলা হয়েছে আমাদের কথা, আমাদের ব্যাপারে বলা হয়েছে, আমার কথা, আপনার কথা, আমাদের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের দায়িত্ব, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে, তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই কথা আল্লাহ আবার সূরা আলে ইমরানে এমনি করে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কথা বুঝে থাকলে বলেন, সৎ কাজের অনুরোধ না আদেশ? কথা বলছেন না কেন? পিছন থেকে আওয়াজ হয় না। সৎ কাজের অনুরোধ না আদেশ? তো এখন আপনারা যে সর্বোত্তম জাতি, আপনারা কি আদেশের জায়গায় আছেন না অনুরোধের জায়গায় আছেন? জি শুনি নাই, জোরে বলেন, কোন জায়গায় আছেন? আপনি কি চাইলেই দেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারবেন? আপনারা আদেশ করতে পারবেন? আপনারা অনুরোধ করছেন কাদের কাছে? যারা ইসলাম পছন্দ করে না। আর আল্লাহ বলেছেন ইসলাম প্যাসেঞ্জারের সিটে থাকবে না, থাকবে ড্রাইভিং সিটে। মুসলমান অনুরোধ করবে না, আদেশের জায়গায় থাকবে। এই জন্য আদেশের জায়গা পর্যন্ত ইসলাম পৌঁছায় দিতে হবে। কথা বুঝছেন না এখনো ভেজাল আছে? আল্লাহর আইন এই জন্য দরকার, এই জন্য দরকার, কারণ আল্লাহর আইন বাস্তবায়ন না হলে বহু আয়াত কিতাবের ভেতরেই থেকে যাবে, বাস্তবায়ন। মানব কল্যাণে কোরআনের আইনের দরকার, প্রয়োজনীয়তার উপরে কথা বলছি। দেখি তো একটু রিভিশন করি। 1 নাম্বার বলেছিলাম এটা কি কিতাব? মাশাআল্লাহ, কি কিতাব? নির্ভুল কিতাব। 2 নাম্বার বলেছিলাম আল্লাহর দেওয়া এই আইন মানব কল্যাণে গ্রহণ করলে, যাকাত ভিত্তিক ফর্মুলা গ্রহণ করলে বেকারত্ব থাকবে। 3 নাম্বার বলেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 4 নাম্বার বলেছিলাম এটা এজন্য দরকার, এই কোরআনের ভেতরে সকল নীতির মূলনীতি আছে না নাই? 5 নাম্বার বলেছিলাম সৃষ্টির জন্য স্রষ্টার আইন দরকার। 6 নাম্বার বলেছিলাম কোরআনের আইন ছাড়া সকল আইন হলো অন্ধকার। তারপরে 7 নাম্বার বলেছি আল্লাহর আইন এজন্য দরকার, এটা বাস্তবায়ন না হলে বহু আয়াত কিতাবের ভেতরে থেকে যাবে, বাস্তবায়ন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি শেষ করব? নাম্বার 8, এই তো আমি শেষ পর্যায়ে আসতেছি ধীরে ধীরে। নাম্বার 8, মানব কল্যাণে, আজকের সংগঠন মানব কল্যাণের, মানব কল্যাণে কোরআনের আইন এজন্য দরকার। 8 নাম্বার কারণ, যদি মানব কল্যাণে আল্লাহর আইন গ্রহণ করা হয় সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।
শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত রকমের যত ধর্মের বর্ণের মানুষ আছে সবার অধিকার প্রতিষ্ঠা হবে। কারণ আল্লাহর দ্বীন ইসলামের প্রধান বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে দ্বীনুন ইনসানিয়াহ, এটা মানবতার দিন। কিসের দিন? জোরে বলেন, কিসের দিন? মানবাধিকারের কথা সবচেয়ে বেশি বলা হয়েছে কোরআনে। এমনকি আপনারা জানলে অবাক হবেন, মানুষের সৃষ্টি নিয়ে আল্লাহ যখন ফেরেশতার সাথে আলোচনা করেন, ফেরেশতা তখন আল্লাহর হক নিয়ে কথা বলে নাই, আপত্তি করেছে বান্দার হক নিয়ে। আসেন একটু মনে করাই দিই, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি মানুষ বানাবো। ফেরেশতা বলল কি? তখন বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন কাউকে বানাবেন? দেখেন ফেরেশতা কিন্তু এমন কথা বলে নাই, এমন কাউকে সৃষ্টি করবেন যারা আপনার গোলামি করবে না, এটা বলে নাই। বলেছে এমন কাউকে কি পৃথিবীতে পাঠাবেন যারা সেখানে গিয়ে রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা লাগাবে, অর্থাৎ রক্তপাতের মাধ্যমে আরেকজনের হক নষ্ট হয় না? কথা বলছেন না কেন? তাহলে ফেরেশতা আপত্তি করে আল্লাহকে বলেছে আল্লাহর হকের বিষয় না বান্দার হকের বিষয়? কথা বলছেন না কেন? বান্দার হকের বিষয়। ইসলাম মানবাধিকারের দিন। আমাদের এই দিনের ভেতরে মানবাধিকারের কথা যত বলা হয়েছে পৃথিবীর কোথাও মানবাধিকারের কথা এত বলা হয় নাই। আল্লাহর নবীর হাদিস শুনেন, মানুষের জীবনের নিরাপত্তা ইসলাম কেমনে দিয়েছে। কোরআন শরীফে তো আছে, আল্লাহ তাআলা বলেছেন যে অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করে সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে। আর হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মর্যাদা এত বেশি, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর ঘর কাবা শরীফের চাইতো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? খালি ঠিক ঠিক বলে চিল্লাইতে পারেন, সুবহানাল্লাহ কইতে পারেন না। আল্লাহ রসুল বলেছেন একজন মানুষের জীবনের মর্যাদা আল্লাহর কাছে কার ঘরের চাইতে বেশি? জোরে বলেন, কার ঘরের চাইতে বেশি? কাবা শরীফের চাইতেও বেশি। আমাদের দ্বীনের ভেতরে মানবাধিকারের কথা বলা হয়েছে। ভাবতে পারেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের কথা কি বলা হয়েছে? অন্য ধর্মাবলম্বীদের কথাও আমাদের কিতাবে বলা হয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালুহুম ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে সেই সকল অন্য ধর্মাবলম্বীদের উপাস্যকে দেবতাকে তোমরা গালি দিও না। যদি আশেপাশে অমুসলিম ভাই বোনেরা থাকেন ভালো করে শোনেন, ইউটিউবের কল্যাণে যারা পরবর্তীতে শুনবেন তাদেরকেও বলছি, দেখেন আমাদের অমুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা ভালো করে শোনেন, আমাদের কোরআন কত সুন্দর, আমাদের দ্বীন ইসলাম কত সুন্দর। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন অন্য ধর্মাবলম্বী কোনো ব্যক্তির উপাস্যকে তুমি গালি দিতে পারবে না। হুকুমটা কার? আসতে বলবেন না, জোরে বলেন, হুকুমটা কার? আল্লাহ রসুল বলেছেন কারো উপাসনালয়ে হামলা চালিও না, কারো মন্দির গির্জা পেগুটাকে ভেঙে দিও না। এমনকি আল্লাহ রসুল যখন কোথাও কোনো সেনাবাহিনী পাঠাতেন, যুদ্ধের বাহিনী পাঠাতেন, আল্লাহর নবী বলে দিতেন মহিলার উপর হামলা করো না, দুর্বলদের উপর হামলা করো না, বয়োবৃদ্ধ বয়স্ক মানুষের উপরে, অক্ষমের উপর হামলা করো না, শিশুদের উপর হামলা করো না। আজকে পশ্চিমা দুনিয়া থেকে আমাদেরকে মানবতা শেখানো হয়, অথচ মানবতাবোধ তাদের ভেতরে নাই। দেখা যায় তারা এত খারাপের খারাপ, যুদ্ধের সময় তারা দেখা যায় বেসামরিক স্থাপনায় হামলা করতে করতে তারা হাসপাতাল পর্যন্ত বোমা হামলা চালায়। এরা মানবতার সবক দেয়, অথচ তাদের কাছে মানবতাবোধ নাই। পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবাধিকার সর্বপ্রথম তার হাত ধরেই প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর নবী বলেছেন যার যার ধর্ম তাকে পালন করতে দাও, বাধা দিও না। কোরআনেও আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার দিন আমার। এখন পাশের দেশ থেকে মাঝে মাঝে বলা হয় এই যে মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে, যদি বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠা হয়, কোরআন প্রতিষ্ঠা হয়, তাহলে
তাহলে অমুসলিমদের অবস্থা খারাপ হয়ে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের অবস্থা শেষ হয়ে যাবে। এদের কথা শুনলে মনে হয় আরে বাপরে বাপ, মায়ের চাইতে মাসির দরদ। মানবতার সবক আমাদেরকে দিও না, নিজের চরকায় তেল দাও। কারণ তোমাদের হাত কাশ্মীরে আমাদের ভাই বোনদেরকে নির্যাতিত করে তাদের রক্তের দাগ তোমাদের হাতে লেগে আছে, এখনো আমরা জানি। তোমরা মানবতার সবক আমাদেরকে দাও। এই বাংলাদেশে এখনো কোনো মন্দির পুরানো হয় নাই, কোনোদিন পুরানো হবেও না ইনশাআল্লাহ। আমরা এটা কোনোদিন করব না। কিন্তু তোমরা যে আমাদেরকে মানবতার সবক দাও, তোমাদেরকে আমরা চিনি তো। তোমরা হচ্ছ এমন, তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে সেখানে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন লাগায় দিয়েছো। এরা আমাদেরকে মানবতার সবক দেয়, অথচ আমার দেশে, আমার বাড়ি সিলেটে, সিলেটে প্রচুর পরিমাণ হিন্দুরা বসবাস করে। আমি আমার সিলেটে ছোটবেলা থেকে দেখেছি এমন বহু মসজিদ আছে, মসজিদের ঠিক সামনেই মন্দির আছে। আজ পর্যন্ত সেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা কোনোদিন হয়নি। মুসলমানরা নামাজ আদায় করে, হিন্দুরা তাদের ধর্ম তাদের মতো পালন করে, কেউ কাউকে বাধা দেয় না। এটা হলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের সৌন্দর্য। এই সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। যদি কোরআন প্রতিষ্ঠা হয় তাহলে অমুসলিমরা আরো বেশি সুবিধা পাবে। তার কারণ হলো মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। এজন্য আমাদের অমুসলিম ভাই বোনদেরকে আমরা বলবো, মানব কল্যাণে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে আপনাদের কোনো দুঃখ থাকবে না, আপনারা আরো আরামে থাকবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 9, মানব কল্যাণে কেন আল্লাহর কোরআনের আইন দরকার। কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আপনার গলা কেউ চেপে ধরবে না। এই যে আমি আজকে মনের শান্তিতে কোরআনের তাফসীর করতে পারতেছি, পুলিশ এসে নোটিশ দেয় না, পুলিশ এসে গ্রেফতারের জন্য দাঁড়ায়ও আছে না, কিন্তু পুলিশ আসে নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আমরা গত কয়েক বছর দেখেছি বক্তৃতায় উঠছি এমন বহু মাহফিলে না আমাদুহু শেষ করতে পারি নাই, পুলিশ বলেছে হুজুর নেমে যান, উপরের আদেশ আছে না নাই? তো স্বাধীনভাবে আমরা কথা পর্যন্ত বলতে পারি নাই। আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে মানুষের জবানকে চেপে ধরা হবে না। কারণ জন্মগতভাবেই মানুষকে যিনি স্বাধীনতা দিয়েছেন তিনি কে? এই স্বাধীনতা খর্ব করার অধিকার কারো। যে যার মত প্রকাশ করবে, তার মতো চলবে, এটা তার স্বাধীনতা। আল্লাহই তো স্বাধীনতা দিয়ে রেখেছেন, নইলে আপনি আমি কি নামাজ আদায় না কইরা একবেলা খাবার খাইতে পারতাম নাকি? একদম আল্লাহ শেষ করে দিতেন। আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। বলেন তো আল্লাহ কি শুধু ঈমানদারকে খাওয়ান, বেঈমানকে কি আল্লাহ খাওয়ান না? আসতে বলবেন না, জোরে বলেন, আল্লাহ কি বেঈমানকে খাওয়ান না? বরং মাঝে মাঝে দেখা যায় আল্লাহ ঈমানদারের চাইতে বেঈমানদের আরো বেশি খাওয়ান। ঈমানদারের জীবনটা হলো এমন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর দুনিয়া কাফিরের জন্য জান্নাত। এই দুনিয়ায় আমাদের জন্য দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সব আমরা ঈমানের তাগিদে মেনে নিব। ঈমানের জন্য সব আমরা সহ্য করব, কারণ আমরা চাই আল্লাহর জান্নাত। এই জান্নাতে আমাদের জন্য রেখেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর আইন থাকলে যে স্বাধীনভাবে মত প্রেস করা যায়, এটা ঘটনা বলবো নাকি শেষ করে দিব? ঘটনাটা বলবো, ঘটনা বলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা মানুষটা কেমন, নরম না গরম? কেমন গরম, কথা বলে পরে লাগাই দেয় এমন গরম। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতেন না। আমার দেশে অনেক নেতা আছে, রাতের বেলা চরিত্র একরকম, দিনের বেলা একরকম, রাতের বেলা। আর কর্মীরা স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর হে মনে মনে বলে, তোরা যদি আমার রাতের কারবার দেখতি, আমি যেমনে মদ আর নারী নিয়ে হোটেলে পড়ে থাকি। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতেন না, প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যেতেন। একদিন এক বাড়িতে তিনি গানের আওয়াজ শুনলেন। কিসের আওয়াজ? গানের আওয়াজ। শোনার পরে তিনি দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছেন। দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছেন। ঢুকে দেখেন শুধু গান হচ্ছে না, তার সামনে মদের সুরাও আছে, নারীও। তিনি গিয়ে বললেন, আল্লাহর দুশমন,
তুই কি মনে করেছিস তুই গোপনে গোপনে কোনো কাজ করবি আর আল্লাহ এটা ফাঁস করে দিবেন না? এখন ওই লোকটা বলে, খলিফা আমি তো অপরাধ করলে করছি একটা, কিন্তু আপনি তো খলিফা হয়ে অপরাধ করছেন তিনটা। মুখের উপর কথা বলছে। আমার দেশে প্রেসিডেন্ট বাদ দেন, মেম্বারের সামনে বলতে পারবেন এটা? বলতে পারবেন? আর প্রেসিডেন্টের সামনে বলতেছে, শুনেন আমি তো অপরাধ করলে করছি একটা, আপনি করছেন কয়টা? কিভাবে তিনটা হলো? বললেন এক নম্বর অপরাধ হলো কোরআনে বলা হয়েছে কারো গোপন বিষয়ে তালাশ করো না, আপনি তো গোপন বিষয়ে তালাশ করে এক নম্বর অপরাধ করেছেন। দুই নম্বর অপরাধ হলো কোরআনে বলা হয়েছে দেয়াল টপকে এভাবে কারো বাড়িতে ঢুকতে বলা হয় নাই, বলা হয়েছে সদর দরজা দিয়ে ঢুকতে, আপনি তো সদর দরজা দিয়ে ঢুকেন নাই, করছেন দুই নম্বর অপরাধ। তিন নম্বর অপরাধ হলো কোরআনে বলা হয়েছে কারো বাড়িতে ঢুকলে অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢুকতে হয়, আপনি বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকেছেন। আমি কোন পয়েন্টে ছিলাম? পয়েন্টটা মনে আছে? আল্লাহর আইন থাকলে স্বাধীনভাবে কথা বলার মত প্রকাশের সুযোগ থাকে না, বন্ধ হয়। কথা বলছেন না কেন? এখন এই ব্যক্তি কথা বলছে কার সামনে? প্রেসিডেন্টের সামনে। বলতেছে আমি অপরাধ করেছি একটা, আপনি করছেন কয়টা? প্রেসিডেন্ট কি থাপ্পড় লাগাইছে? বলছে এখন জেলে ঢুকাও। আমার দেশে তো এটা করলে আগে তো আমরা এক রাবেয়া বছরীকে দেখেছি সাথে সাথে কি ঘর কি ঘর। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি তো ঠিকই বলছো, আমার তিনটা অপরাধ হয়েছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তুমি যে অপরাধগুলো করেছো এই অপরাধ থেকে ফিরে আসবে, আমাকে কথা দাও। তার সাথে আলাপ সেরে তিনি বেরিয়ে গেলেন। দেখেন আল্লাহর আইন থাকলে স্বাধীনভাবে মত প্রকাশ করা যায়, খলিফাও হস্তক্ষেপ করতে পারেন না। আল্লাহু আকবার। আর আল্লাহর আইন থাকবে না, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম যত বড় বুজুর্গ হোক, মানুষের তৈরি করা আইন থাকলে আপনি তার সামনে কথাও বলতে পারবেন না, সুযোগ পেলে জিহ্বা কেটে ফেলবে। আজকে বলে গেলাম তো, কথা আগামীতে মিলায় নিয়ে। আল্লাহর আইন মানুষের কল্যাণে এজন্য দরকার, মানুষ স্বাধীন চেতা হয়ে নিরাপদে বাস করতে পারবে, কারণ হুকুম চলে কার? এই তো আমরা তিনটা পয়েন্ট বাকি আছে। মোনাজাতের আগে উঠবেন না তো? যারা আছে এরা রিয়েল শ্রোতা, পাক্কা শ্রোতা, এরা অ্যাক্টিভ। এবার আমি বলি, এটা আগে ঘোষণা দিতে চাইছিলাম, ভাবলাম আগে ঘোষণা দিলে সবাই অ্যালার্ট হয়ে যাবে। আলোচনার পরে যারা এই 12টা পয়েন্ট শুধু পয়েন্ট সংক্ষেপে বলতে পারবে, আমি নিজে তাদেরকে এই ডায়াসে এনে পুরস্কার দিয়ে যাবো আজকে। রেডি তো সবাই? প্রস্তুত হয়ে যান। এখন বাকি 9টা, আগের 9টা কিন্তু আর রিভিশন দিব না, এখন আপনার জেহেনে আপনি নিয়ে আসেন এগুলি। নাম্বার 10, 10 নম্বরে চলে আসছি। মানব কল্যাণে আল্লাহর আইন কেন দরকার? মানুষের কল্যাণে আল্লাহর আইন এজন্য দরকার, যদি আল্লাহর আইনকে গ্রহণ করা হয় সমাজে অপরাধ আর থাকবে না, অপরাধের কবর হয়ে যাবে। অপরাধ আর থাকবে না। অপরাধের কি হবে বলছি, সবাই মনোযোগ দিয়ে শোনেন। একটা উদাহরণ দেই, জাস্ট বুঝে ফেলবেন। 71 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে 2025 কত বছর হলো? 54 বছর। জোরে বলেন কত বছর? আবু সাইদের এলাকার মানুষ তো এভাবে কথা বলার কথা না। কত বছর? 54 বছর। চাচারা না হয় টায়ার্ড হয়েছেন, যুবকরা তোমাদের কি হয়েছে? বিয়ের আগে এনার্জি এরকম কমে গেল কেন? হ্যাঁ, যুবক ভাইরা আছে না ঘুমায় গেছে? স্বাধীনতার কত বছর হলো দেখি তো, মাথায় হিসাবটা আছে কিনা। এই 54 বছরের মধ্যে ক্ষমতায় বেশি সময় থেকেছে পুরুষ না নারী? বলেন পুরুষ না নারী? দেখি হিসাব কেমন রাখেন বলেন তো। 2 মহিলা মোট কত বছর? আমার কাছে আছে হিসাব, প্রায় 32 বছর। কত বছর? 30-এর উপরে। 30-এর উপরে 32 বছর। এখন 54 থেকে 32 বাদ দেন, থাকে কত? যদি বলেন 2 জন ভাগাভাগি করে 32, আর 22 বছর আমরা 1-2 জন না, বহুজন, মানে আমরা পুরুষরা। আমরা এগিয়ে না পিছিয়ে? জোরে বলেন এগিয়ে না পিছিয়ে? অনেকে ভাবতেছে হুজুর এখন কি বলতে পারে, তা শুনেন কি বলবো। 32টা বছর নারীরা ক্ষমতায় থাকলো,
এমন কি এমন এমন পদ এট এ টাইম সরকার দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা, দুইজনই নারী, স্পিকারও নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী। আমি কিন্তু নারী অধিকারের বিরুদ্ধে বলবো না, আগে শোনেন বলতে চাচ্ছি কি সেটা শোনেন। এট এ টাইম সরকার দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব নারী। এবার আপনারা আমাকে জবাব দেন দেখি, নারীরা 32 বছর এত ক্ষমতা পাওয়ার পরেও বাংলাদেশে ধর্ষণ কি বন্ধ হয়ে গেছে নাকি? জোরে বলেন, বন্ধ হয়ে গিয়েছে? নারীরা ক্ষমতায় থাকা সত্ত্বেও কলেজে ইউনিভার্সিটিতে আমার বোনদের শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। তাহলে বোঝা গেল নারীরা ক্ষমতায় থেকেও নারী নির্যাতন বন্ধ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? কেন? আইনটা আসলে কার? আরেকজন বলে আল্লাহ, তালে বেতাল হয়ে গেছে। আইনটা কার? এখন মানুষের আইনের নমুনাটা কেমন হয় শোনেন। এই যে গত কয়েক মাস আগে মাগুরায় আমার ছোট্ট বোন 8 বছরের, ভুলে গেলেন নাকি তার কথা? আসিয়া, মনে আছে? আমার বোনকে নরপিশাচের দল নির্মম ভাবে ধর্ষণ করলো। আমার বোনটা হাসপাতালে কাতরাতে কাতরাতে দুনিয়া ছেড়ে চলে গেল। এখন এই ধর্ষকগুলো বিচার হয়েছে না এখনো বেঁচে আছে? কথা বলছেন না কেন? কথা বলেন, কথা বলেন। এবার শুনেন, মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর তার ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে ধর্ষক বছরের পর বছর ফুলের মালা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, সে আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। 32 বছর নারীরা ক্ষমতায় থেকেও নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই। আমার রসুলকে আল্লাহ এমন এক অজ্ঞতা, বর্বরতা, নিষ্ঠুরতার সমাজে পাঠিয়েছেন। এরা তো আরো খারাপ। মেয়ে জন্ম নিলেই কি করেছে? জীবিত পুঁতে ফেলেছে। রাস্তাঘাটে শাক সবজি মাছ যেভাবে কেনা বেচা হয়, নারীদেরকে তারা কিনে কিনে বিবাহ শাদী ছাড়া পণ্যের মতো ভোগ করেছে। সেই সমাজে আল্লাহর নবী এসে আল্লাহর দেওয়া কোরআনের আইনের ভিত্তিতে নারীকে এমন মর্যাদা দিলেন, বললেন কারো ঘরে মেয়ে জন্ম নিলে মেরে ফেলো না, এটাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করো। করলে কি হবে? 2টা আঙ্গুল দেখায় বললেন কিয়ামতে আমার সাথে এইভাবে এক জান্নাতে থাকবে। বাজারে তারা মাছ সবজির মতো নারীকে কেনা বেচা করতো। আমার রসুল বললেন খবরদার, মোহরানা দিয়ে রানীর মতো মর্যাদা দিয়ে ঘরে নিয়ে আস। বিয়ে করার পরে তুমি নবাবজাদা নসরুল্লাহ আর তোমার বউয়ের সাথে তুমি দাসীর মতো আচরণ করবা, খবরদার। তার সাথে সদাচার উত্তম আচরণ করো। তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে তার বউয়ের কাছে ভালো। বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে বলেন, শত শত বছর ধরে নারীদের উপরে চলা নির্যাতন আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে এর কবর রচিত হলো কি হলো না? আল্লাহর রসুলের সময় নারীরা মর্যাদা পেল। আজ আমার বাংলাদেশে আমার 8 বছরের বোন আসিয়া ধর্ষিতা হয়, নুসরাত, তনু, আরো শত শত বোনেরা কলেজে বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত হয়, রাস্তাঘাটে ইফটিজিং হয়, তাদেরকে টিজ করা হয়, ধর্ষিতা হয়। নারীরা ক্ষমতায় থেকেও নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই। 54 বছরের মধ্যে 32 বছর তারা ক্ষমতায় থেকেছে, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। নারীর ক্ষমতা প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ফেলে দাও, আল্লাহর কোরআনকে গ্রহণ করে নাও। ঘুমাই গেছেন নাকি? আমার সাথে আপনারা একমত না দ্বিমত? নাম্বার 11 নাম্বার, মানুষের কল্যাণে আল্লাহর আইন এজন্য দরকার। আজকের আলোচনার সবচেয়ে সুন্দর 2টা পয়েন্ট আমি শেষে রাখছি। আচ্ছা বলেন তো, খাবার দাবার খাইলে প্রথম দিকের খাবারটা বেশি মজা লাগে না শেষেরটা মজা লাগে? দেখেন না, একদম প্লেট চেটে পুটে খায়, আঙ্গুল টাঙ্গুল চেটে খায় না? কারণ সব খাবারের একটা, এটাকে কি বলে, নির্যাস ওই শেষে থাকে।
মজাও লাগে বেশি। এজন্য আজকের আলোচনার 12টা পয়েন্টের সবচাইতে আকর্ষণীয় 2টা পয়েন্ট রেখেছি আলোচনার শেষে। আমাকে কি আপনারা 5-7 মিনিট সময় দিবেন? 11 নম্বর, মানব কল্যাণে আল্লাহর আইন এজন্যই দরকার। আল্লাহর আইন যখন প্রতিষ্ঠা থাকে তখন সেই সমাজ বা রাষ্ট্রে শাসক শোষক হয় না, সে তখন সেবক হয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে দায়িত্বকে বোঝা মনে করে মানুষের জন্য অকাতরে তাকে বিলীন করে দিয়ে থাকে। 2টা ঘটনা বলি। প্রথম ঘটনাটা বলবো আমার রসুলের জীবনী থেকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দড়ি দিয়া বুনা একটা খাটিয়ার মধ্যে শুয়ে আছেন। তার নিচে কোনো তুষক নাই, লেপ নাই, দড়ি দিয়া বুনানো খাটিয়ায় শুয়ে আছেন, বালিশও নাই, হাতটা এমনি করে দিয়ে শুয়ে আছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে উঠে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন আল্লাহর নবীর পিঠের মধ্যে দড়ির দাগ বসে গিয়েছে। এটা দেখে তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি হলেন মদিনা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপ্রধান, লেপ নাই, তুষক নাই, বালিশও নাই, আপনি আমাকে পারমিশন দেন বাইতুল মাল থেকে এখনই আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করে দেই। আল্লাহ রসুল তখন বললেন, ওমর রে, আমি তো দুনিয়াতে সুখ শান্তি করার জন্য আসি নাই, আমি যদি আল্লাহর কাছে চাই সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় আমার জন্য পাহাড় নয় স্বর্ণে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি তো দুনিয়াতে সুখ শান্তি করার জন্য আসি নাই, এসেছি পথ হারা এই মানবতাকে পথের দিশা দেওয়ার জন্য। বলছিলাম দেখেন, রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও ভোগ বিলাস তাদের জীবনে ছিল। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা শুনেন। তিনি যখন রাষ্ট্রপ্রধান, আর তিনি তো এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন, অর্ধ পৃথিবীকে শাসন করেছেন। একবার তিনি তার ঘরের ভেতরে মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করছেন। সেই যুগেতে এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য গেলেন, দরজার সামনে গিয়ে দরজা নক করলেন। মহামান্য খলিফা ভেতরে আসবো নাকি? তিনি বললেন, না, একটু ওয়েট করো, দাঁড়াও, অপেক্ষা করো। দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি এবার তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন। বললেন, এবার তোমরা ভেতরে ঢুকো। এবার তারা ভেতরে চলে আসলো। এসে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতির আগুন জ্বালানোই ছিল, সেটা কেন ফু দিয়ে নিভালেন আর নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন? তখন তিনি বললেন, তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি জনগণের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা যখন এসে ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, মনে মনে চিন্তা করলাম, জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি তোমাদের সাথে আমি কথাবার্তা বলে, ব্যক্তিগত কথা বলে সময় নষ্ট করি, জনগণের আমানতের খেয়ানত হয়ে যাবে, জনগণের পয়সা ধ্বংস হবে, রাষ্ট্রের আমানতের যে দায়িত্ব আমার উপর আছে, দায়িত্বের খেয়ানত হয়ে যাবে। এই ভয়টা যখন আমার অন্তরে চলে আসলো, সঙ্গে সঙ্গে আমি জনগণের পয়সায় কেনা এই মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটা আল্লাহর আইনের শাসনের নমুনা। কার আইনের? আরেকটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বের হয়েছেন, দেখেন এক মহিলা তাঁবুর পাশে পাতিলের মধ্যে কি জানি রান্না করে, আর তার পাশেই তার বাচ্চারা কান্না করতেছে। তিনি কাছে গিয়ে বললেন, মহিলা, তোমার বাচ্চারা কান্না করে কেন? মহিলা বললেন, আমার বাচ্চারা কয়েকদিন ধরে ক্ষুধার্ত, কয়েকটা দিন ধরে খায় না, পেট খালি, ক্ষুধার্ত, এজন্য কান্না করে। তিনি বললেন, তো চুলার মধ্যে কি রান্না করতেছো, তাড়াতাড়ি দাও না কেন? মহিলা বলল, চুলার মধ্যে তো কিছুই নাই, আমি পানি গরম করে সেখানে পাথর দিয়ে পাথর নাড়াচাড়া করতেছি, যাতে বাচ্চারা মনে করে খাবার রান্না করতেছি। আর এটা দেখে যেন কানতে কানতে তারা যেন টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে ঘুমায় যায়, সান্ত্বনা দেওয়ার জন্য আমি এটা করতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনেই কেঁদে ফেললেন। মহিলা বললেন, ও পথিক, তুমি আমার দুঃখে কেন কান্না করছো? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমার যেই হালত, এই অবস্থা, তুমি কি খলিফাকে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে কথাটা জানাও নাই? মহিলা বললেন, আমি তো খলিফার দরবারে যেতেই পারি না, ভিড় আর ভিড়, আর খলিফার কি দায়িত্ব নয় আমার মতো
এই আমার মতো অসহায় পরিবারে খোঁজ নেওয়া খলিফার কি দায়িত্ব নয়? এটা শুনে তিনি আরো কান্না করে দিলেন, বললেন তুমি একটু দাঁড়াও, দেখি তোমার জন্য কিছু করতে পারে কিনা। সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে গিয়ে একটা বস্তার ভেতরে আটা আর কিছু খাদ্যদ্রব্য ঢুকালেন, নিজের কাঁধে বা তার মাথায় যখন উঠাতে যাবেন, বাইতুল মালের দায়িত্বশীল এসে বললেন, আমিরুল মুমিনিন, বস্তা আপনি কেন মাথায় উঠান, কাঁধে উঠান, আমারে দেন, আমি উঠাই। তিনি বললেন, তুমি সরে যাও, আমার বোঝা আমারে উঠাইতে দাও। যে দৃশ্য দেখে এসেছি জানি না কিয়ামতের দিন আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দেন কিনা। সঙ্গে সঙ্গে তিনি নিজে এই বস্তা মাথায় করে নিয়ে ওই মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন, তাড়াতাড়ি আটা খুলো। রুটির খামির বানিয়ে তিনিও রুটি বানাতে সাহায্য করলেন। রুটি প্রস্তুত হলো, তিনি বাচ্চাদেরকে খাওয়ালেন। মহিলাদের এরপরে মহিলাকে বললেন, আগামীকাল তুমি খলিফার দরবারে যেও, দেখবো তোমার জন্য আরো কিছু করা যায় কিনা। মহিলা তখন বলল, আরে তুমি এত ভালো মানুষ, যদি আমাদের মুসলমান রাষ্ট্রের খলিফা অমর না হয়ে তুমি হতো আমাদের জন্য ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন না, কিছুই বললেন না। বললেন, তুমি আগামীকাল খলিফার দরবারে যেও, দেখবো আরো কিছু তোমার জন্য করা যায় কিনা। মহিলা পরের দিন খলিফার দরবারে গেল। গেইটে ঢুকেই দেখলো খলিফার চেয়ারে বসা তিনি আর কেউ নন, গত রাতের ওই ব্যক্তি। মহিলা ভয়ের চোটে এবার থরথর করে কাঁপা আরম্ভ করলো। সাথে সাথে বলে উঠলো, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন। গত রাতে যা হয়েছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মহিলা, উল্টা আমার কাছে ক্ষমা চাই, আমাকে লজ্জা দিও না, বরং আজকে এই সভাসদের সবার সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। ঠিক মতো তোমার ঘরে খাবার যে যায় নাই, কিয়ামতের দিনের জন্য ওমরকে আল্লাহর দরবারে আসামি করো না। আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চান কি চান না আপনারা? এমন যদি হতো আমাদের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, গরিব দুঃখী বুখা নাঙা নাহি পাওয়া যেত। যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহ যেন দিয়ে দেন, বলেন আমিন। হ্যাঁ, এটা তখন পাবেন যুবকেরা। আমি তো আলোচনার শুরুতে বলেছি, তোমার তারুণ্য আর যৌবন কোন নেতার চামচামিতে দিও না। তুমি চামচা নও, তুমি আল্লাহর গোলাম। তোমার তারুণ্য, তোমার যৌবন, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার ঘাম, তোমার রক্ত দিবে কার জন্য? প্রেস্টিজিয়াস পারসন হও, পার্সোনালিটি বৃদ্ধি করো। যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখতাম অনেক ছেলেরা সে পড়ে ইউনিভার্সিটিতে অনার্সে মাস্টার্সে, আর সে অশিক্ষিত নেতার পিছনে চামচামি করে ঘোরাফেরা করে। এরকম আপনার এলাকায়ও থাকতে পারে। তোমার লজ্জা নাই? তোমার শরম করে না? লজ্জা লাগে না? তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, অশিক্ষিত নেতার সামনে পিছনে চামচামি করো। তুমি যদি মিছিল দাও, স্লোগান দাও, সংগ্রাম করো, ওই অশিক্ষিত নেতা নেত্রীর জন্য নয়, তোমার রবের দিন কায়েমের জন্য করো। আর কেমনে বুঝাবো আপনাকে? এর চেয়ে বোঝানোর ভাষা আমার আর জানা নাই। আমার কথায় কষ্ট পেয়েছেন? শেষ পয়েন্টে চলে এসেছি। আল্লাহর আইন কেন দরকার মানব কল্যাণে? কারণ মানুষের কল্যাণে আল্লাহর আইন যে দরকার, এই আইন মানুষের জন্য প্রয়োজন। এই স্লোগান আমার আপনার আগে তুলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র নামাজের দাওয়াত দেওয়ার জন্য তিনি আসেন নাই, শুধু ইবাদতের কথা বলার জন্য, জিকির আজকারের তালিম দেওয়ার জন্য আল্লাহ তাকে পাঠান নাই। তাহলে আল্লাহ তাআলা তাকে কেন পাঠালেন? কোরআনে কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফির 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
ليظهره على الدين كله ولو كره المشركون তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়ার সমস্ত পথ মত তন্ত্র মন্ত্র সবকিছুর মূলোৎপাটন করে আল্লাহর জমিনে তিনি যেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন, এই দায়িত্ব নবীজিকে দিয়ে পাঠিয়েছেন কে? আমার নবী মসজিদের ইমাম ছিলেন, আবার রাষ্ট্রেরও ইমাম ছিলেন। আমার হাতে যে কোরআন, নবীজি আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দারুল আরকাম প্রতিষ্ঠান করেছেন। নবীজির জীবনী পড়বেন, সেখানে সাহাবীদেরকে কোরআন তালিম দিয়েছে। এই কোরআন আবার মসজিদে নববীতে তেলাওয়াত করে নামাজে ইমামতি করেছেন। আবার একই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্রকে 1-2 বছর নয় 10 বছর পরিচালনা করে দুনিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসাবে দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পথ মত আদর্শকে অনুসরণ করে আমরাও সেই পথের পথিক হয়ে আল্লাহর রাসূলের আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চাই কি চাই না?